হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আজকে অনেক দিন পর নিয়ে চলে আসলাম তোমাদের সাথে একটা বড় নতুন ব্লগ। পাপানকে ওর ঠামির কাছে রেখে দিয়ে টাটা বাই বাই করে আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম একটা জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আমরা যেই জায়গাটা যাচ্ছি সেটার নাম হচ্ছে বনমালীপুর মন্দির। বকবক করতে করতে চলেই আসলাম মন্দিরে, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আসেনি, অনেকটা দেরি হয়ে গেছে। কারণ আমাদের বাড়ি থেকে এই মন্দিরটা প্রায় অনেকটাই দূরত্বে ছিল, প্রায় অনেক রাস্তা অতিক্রম করে আমরা এই মন্দিরের মধ্যে প্রবেশ করি। কিন্তু তোমাদেরকে বেশি রাস্তা না ঘুরে একেবারে মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিলাম তোমাদের। তো আমাদের আসতে অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল। এর কারণটা হচ্ছে, প্রথমত আমরা দেরি করে বেরিয়েছিলাম ওই কারণের জন্য, দ্বিতীয়ত হচ্ছে আমাদের কোনো ঠিক ছিল না যে আমরা ঘুরতে যাবো কিনা। কারণ তোমাদের দাদা ভাইকে তো জানো, ও সবসময় হুট করেই ডিসিশন নিয়ে নেয়। ও ভাবনা চিন্তা করে আগে থাকতে ভেবে রেখে কোনো কিছু কাজই করে না। কারণ ওর মতে বলে যে ভাবনা চিন্তা করে অনেক দিন আশা করে যেই জিনিসটা আমরা ভেবে থাকি করব, সেই কাজটা নাকি ওর কোনোদিনই সফল হয় না। তাই ও আগে থেকে কোনো কিছুই ভাবনা চিন্তা করে রাখে না, কিছু হুট করেই ডিসিশন নেয় আর হুট করেই হয়ে যায়। যেমন আমাদের বিয়েটাও হুট করে ডিসিশন নিল আর হুট করেই। তো তোমরা যদি জানতে চাও আমাদের বিয়েটা হুট করে কিভাবে হয়ে গেল এই ঘুরতে আসার মতন, যদি জানতে চাও কমেন্ট করো তোমরা। আমরা কিন্তু অবশ্যই ভিডিও নিয়ে আসবো যে আমাদের বিয়ের কাহিনীটা। আমাদের কিন্তু লাভ ম্যারেজ, আর আমাদের ভালো করে বিয়ে হয়নি, আমাদের কিন্তু পালিয়ে গিয়েই বিয়ে হয়েছিল। আর তার পুরো গল্পটা জানতে গেলে তোমরা বলো কমেন্ট করে, আমরা অবশ্যই জানাবো। তোমাদের দাদা ভাই আমাদেরকে সময় দিয়েছিল 3টের সময়, 3টের সময় বলছে কি ও ঘুরতে যাবে, জাস্ট ইয়ার্কি করে বলছিল। কিন্তু হঠাৎ করে 3:30 4টে নাগাদ বলছে নাও রেডি হয়ে নাও, তাড়াতাড়ি ঘুরতে। মেয়েদের রেডি হওয়ার মানে তো তোমরা অনেকেই জানো, মেয়েরা রেডি হবে বলবে 5 মিনিট, কিন্তু লেগে যায় অনেকক্ষণ। তাও অনেকক্ষণ চেষ্টা করা, অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করেছিলাম। তো আমার বোনও ছিল, যেহেতু ননদিনী ছিল, আর দুটো মেয়ে রেডি হওয়ার বুঝতেই পারছো কতটা সময় লাগে। তো এই কারণের জন্য রেডি হতে হতে সময় দেরি হয়ে গিয়েছিল। তার মধ্যে হচ্ছে যে রাস্তাটা খুবই খারাপ ছিল, যেহেতু বাইকে করে আসছিলাম, খুব ধীরে সুস্থে আসতে হবে, ওই কারণের জন্য রাস্তাটা খুব খারাপ ছিল, ওই কারণের জন্য ধীরে সুস্থে আসছিল, ওই জন্য এতটা দেরি। এই মন্দিরটা একটা ফাঁকা মাঠের পাশে, বিরাট বড় মন্দির, সেরকম কিছু নয়, খুবই সিম্পলের মধ্যে অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা অবস্থিত। তো আমরা ওপরটা ঘুরলাম, এবার ওপর থেকে নিচে আসলাম, নিচে আসারও সিঁড়ি আছে, পাতাল যেটাকে বলা হয়। তো এই নিচটা দেখে তোমার পাতালের মতনই মনে হচ্ছে, কারণ নিচেতেও এখানে শিবলিঙ্গের মন্দির আছে। তো উপরে ছিল বনমালী। আমি ঠিক ঠাকুরটা দেখে বুঝতে পারছিলাম না যে এটা কী ঠাকুর। তো আমার মা আমাকে বলল যে ওটা ব্রহ্মা ঠাকুর। তো আমি সত্যি দেখে বুঝতে পারছিলাম না যে ওটা ঠাকুরটা মেয়ে ঠাকুর না ছেলে ঠাকুর। আর আমার মায়েরা যেহেতু এখানে এসেছিলো, মাকে বলায় মা বললো ওটা কী ঠাকুর বলতে। আমি বলছি কী জানি, আমি ঠিক বুঝতে পারলাম না। তারপরে মাই বললো যে ওটা ব্রহ্মা ঠাকুর। আর একটা কথা বন্ধুরা, তো আমাদের যেহেতু আসতে অনেকটা রাত হয়ে গেছিলো, তো ওই কারণের জন্য আমরা সব জায়গাটা ঘোরাফেরা করে নিই। আমি নাকি শুনেছি যে এখানে কিডন্যাপ বা লুকিয়ে বাচ্চা বা মেয়ে পাচার হয়ে যায়, এরকম শুনেছি। সত্যি কি মিথ্যে সেটা আমি ঠিক জানি না। তো আমার মা আমাকে বলেছিল জায়গাটা এতটাই সুন্দর, সকালবেলা হলে ঘুরে ফিরে দেখাতাম বা আমিও দেখতাম। আর খুবই সুন্দর জায়গাটা, রিলস বানানোর পক্ষে তো খুবই দারুণ। তো আমি তো রাত্রিরে এসেছিলাম বলে সেরকমভাবে ভিডিও বা রিলস বানাতে পারিনি। তো এটা ছাদের ওপর উঠে গিয়েছিলাম, এখানে প্রেম করার পক্ষে খুবই ভালো। তো এখানে অনেকেই প্রেম করছিল লুকিয়ে চুরি। তো গাইস আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা, রাত্রিবেলা এসেছিলাম বলে বেশি কিছু দেখাতে পারিনি, আমরা জাস্ট একটুখানি ঘুরেছি। তো আমাদের হুটহাট ঠিক হয়ে যায় কোথায় যাবো না যাবো, হুট করে ঠিক করি, আর হুট করেই আমাদের সমস্ত ডিসিশন চেঞ্জ হয়ে যায়। কোথাও না যাওয়ার থাকলেও আমরা চলে যাই, আর কোথাও যাওয়ার থাকলেও সেটা আমরা ক্যান্সেল করে দিই। তো আবারও ইচ্ছা আছে সকালের দিকে আসার, যদি সকালের দিকে আসি তাহলে তোমাদের দাদা ভাইয়ের সাথে পুরোটা ঘুরে দেখাবো। আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ যেহেতু পাপানকে রেখে এসেছিলাম বাড়িতে, যেহেতু অনেকটাই সময় লাগে যেতে, আর শীতকালের রাত বুঝতেই পারছো, যার
রাতে বাইকে করে গেলে প্রচণ্ড ঠান্ডা লাগবে। আর আমি যাওয়ার পথে এই কটা রিলস বানিয়ে নিচ্ছিলাম, তোমাদের দাদাভাই যে আমার ক্যামেরাম্যান। তো এই রিলসটা আশা করি যারা যারা আমার ইনস্টাগ্রামের ফ্রেন্ড আছো তারা অনেকেই দেখেছো এই রিলসটা। তো ভিডিওটা আমি অনেক দিন পর ছাড়ছি, মানে অনেক দিন পর। তো আমি ভিডিও আপলোড করতে কেন দেরি করি জানো? তোমাদের দাদাভাই থাকে ওই কারণের জন্য, আর আমার পাপানের জন্য হয় না। সব থেকে বড় কথা, আমি প্রচণ্ড ল্যাদ খাই, মানে ল্যাদ খোঁজ যেটাকে বলা হয়। তো আমাদের ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেল। সত্যি কথা বললে না, আমরা অনেকজন মিলে কোথাও ঘুরতে গেলে না তোমাদের দাদাভাই আমার হাত ধরে যেতে না খুবই লজ্জা পায়। আর এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, কটা ছেলে এমনভাবেই বাইক নিয়ে ঘোরাফেরা করছিল, মনে হচ্ছিল এক্ষুনি প্রপোজ করে ফেলবে। তো দেখে কি বুঝতে পারছিল না যে আমি বিবাহিত? তো বন্ধুরা, আমাদের ঘোরাটা এইটুকুই, দেখাতে পারিনি। এবার আমরা বাড়ি যাবো। তারপর টাটা। এখনো টাটা নয়, এখনো কি খাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, ভিডিওটা আর একটুখানি তোমাদের দেখতে ভালো লাগে, চলো বন্ধুরা খাবো বলতে একটা যেহেতু বললাম না মাঠের পাশে, তো এরকম এখানে বেশি কিছু পাওয়া যায় না, শুধু একটা ছোটোখাটো চাউমিনের দোকান ছিল। আর পকোড়া ফকোড়া আমার দেখে খেতে ইচ্ছা করছিল না, যেহেতু ফাঁকাভাবে তৈরি হচ্ছিলো, খুব একটা পরিষ্কারভাবে তৈরি হচ্ছিলো না, জন্য আমি খাইনি। তো এখানে ঝালমুড়িটা একটু আমার ভালো লাগলো বলে ঝালমুড়িটাই খেলাম। আর এখানে আমি মায়ের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, দেখাচ্ছিলাম যে কোথায় ঘুরতে এসেছি। আর এখানে ফুচকা খাচ্ছিলাম। তো ফার্স্টে ওরা দাদা আর বোনেতে খেয়ে নিয়েছে, লাস্টে আমি খাচ্ছি, কারণ ক্যামেরা না হলে ধরতে পারবো না। আর অনেক কিছু ছিল, সোয়েটার ব্যাগ ফ্যাগ সমস্ত কিছু ছিল, ওই জন্য একসাথে খাইনি। আর এখানে দেখো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই পুচকু ছেলে না মেয়ে আমি ঠিক জানি না, কি সুন্দর বসে আছে ফুচকার গাড়ির উপরে। তো ওকে দেখে আমার পাপানের কথা মনে হচ্ছিল পাপানকে নিয়ে আসলেও ভালো হতো, ও আসলে খুব আনন্দ পেত। কিন্তু শীতকালের রাতে বাচ্চাদেরকে বাইরে না নিয়ে বেরোনোটাই ভালো। তো ওকে বলতে গেলে বেশিরভাগ ওকে বাইরে খুব একটা ঘুরতে নিয়ে যায় না। গরমকালে হলে সব জায়গাতেই নিয়ে যায়, কিন্তু শীতকালে ওকে খুব একটা বাড়ির বাইরে আমরা যখনই বাইরে কোনো বাচ্চাকে দেখি তখনই পাপানের কথা খুব মনে পড়ে যায়, আর পাপানের জন্য মনটা খারাপ করে। তখন ভাবি যে পাপান কবে বড় হবে আর কবে ওকে নিয়ে ঘুরতে, আর আমরা বাইরে ঘুরতে বেরোবো, পাপানের জন্য কোনো খেলনা নিয়ে যাব না তা কখনো হয়? যেহেতু এখানে খেলনার অনেকগুলোই বেশ কয়েকটা দোকান ছিল, তাই পাপানের জন্য বেশ কয়েকটা খেলনা কিনেছি, বাঁশি কিনেছি, তারপরে ওর জন্য ও অনেক কিছু কিনেছি, আমার ঠিক মনে পড়ছে না। তো অনেক কিছু নিয়ে গেছিলাম ওর জন্য। ঘোরাঘুরি প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু এইখানে মানে এই মেলার কাছে আমাদের অনেকটা সময় চলে গেছে, কারণ পাপানের জন্য এটা কিনছি ওটা কিনছি সেটা কিনছি। সাথে যেহেতু আমাদের মানে পুচকু মানে একটা মেয়ে ছিল, মানে দিদি ভাইয়ের মেয়ে, আমার ননদিনীর মেয়ে ছিল, যেহেতু ও রানু ছিল ওই কারণের জন্য ও কিনছিল, যেহেতু ও বাচ্চা খেলনা দেখে বায়না করছিল। তো ওর কেনাকাটা করতে, তারপরে আমাদের পাপানের কেনাকাটা করতে অনেকটাই সময় চলে গেছিলো, তাই অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের এইসব। আর ঠান্ডা যেহেতু পড়ে গেছে, কিন্তু বন্ধুরা আইসক্রিমের দোকান থাকবে, আর আমি সেখানে আইসক্রিমের লোভ সামলাতে একদমই পারবো না। যতই ঠান্ডা পড়ুক না কেন, আইসক্রিম তো আমাকে খেতেই হবে। আইসক্রিমের থেকে এই কর্নেডো আইসক্রিমটা আমার বেশি পছন্দ। আর এই কর্নেডো আইসক্রিমটার মধ্যে একটু কম ঠান্ডা আছে, কারণ অন্য অন্য আইসক্রিমগুলো সমস্ত কিছু আইস দিয়েই হয়, এটা যেহেতু একটু বিস্কুটের মতন থাকে, তাই এইটাই আমি নিয়ে নিলাম খাবো বলে। তাই এখানে প্যাকিং হচ্ছিলাম যে গাড়ি করে যাবো, সবাইকে হাওয়া লাগবে, এই কারণের জন্য আমাদের মানে তোমাদের দাদাভাই রানুকে পুচকুলিটাকে রেডি করে দিচ্ছিল, যাতে ওর নাকে হাওয়া না ঢুকে শরীর খারাপ। আর এখানে আমি আইসক্রিম খুলে রিভিউ দিচ্ছিলাম তোমাদেরকে কেমন খেতে। তো এতটাই ঠান্ডা, তোমার মুখের রিয়াকশান দেখে বুঝতেই পারছো মোটামুটি ভালো ছিল, খুব একটা ভালো ছিল না, যেহেতু মেলার জিনিস বুঝতেই পারছো কেমন হবে না হবে। তো বন্ধুরা, এবার আমরা প্যাকিং হয়ে আমরা গাড়িতে চেপে পড়বো, দিয়ে আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। দেখো বাইরে থেকে কত সুন্দর ভিউটা লাগছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও দেখার জন্য, এবং আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করতে থেকো। সকলকে টাটা।